আপনি কি ভাবছেন আপনার গুনাহের পাল্লা অনেক ভারী হয়ে গেছে? আপনি কি মাঝরাতে একা একা চোখের জল ফেলেন আর ভাবেন, আল্লাহ কি আমাকে আদৌ ক্ষমা করবেন? থামুন, আজকের এই গল্পটি আপনার জন্য। হয়তো এই ভিডিওর শেষ কথাটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা। আজকে আমি আপনাদের এমন এক ব্যক্তির গল্প শোনাব, যে নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় পাপী মনে করত, যার অতীত এতটাই অন্ধকার ছিল যে সে নিজেও ভাবতে পারেনি আল্লাহ তাকে ক্ষমা করবেন। কিন্তু যা ঘটল তা এতটাই অবিশ্বাস্য যে আপনি শেষ পর্যন্ত না শুনলে বিশ্বাসই করতে পারবেন না। তো চলুন শুরু করা যাক। মদিনা শরীফের এক প্রান্তে থাকত এক ব্যক্তি। তার নাম ছিল আব্দুল্লাহ। সাধারণ একটা নাম, তাই না? কিন্তু তার জীবন মোটেও সাধারণ ছিল না। আব্দুল্লাহ ছিল এমন একজন মানুষ যাকে দেখলে মানুষ রাস্তা পরিবর্তন করে হাঁটত। কেন? কারণ সে ছিল একজন কুখ্যাত মদ্যপায়ী। শুধু তাই নয়, সে মিথ্যা কথা বলত, মানুষকে ঠকাত, নামাজ পড়ত না, এমনকি মসজিদের কাছেও যেত না। একদিন তার প্রতিবেশী তাকে জিজ্ঞেস করল, আব্দুল্লাহ, তুমি কি মৃত্যুকে ভয় পাও না? আব্দুল্লাহ হেসে বলল, মৃত্যু? সে তো অনেক দূরে, আমার এখনো অনেক সময় আছে। কিন্তু সেই রাতে আব্দুল্লাহ স্বপ্নে দেখল কিয়ামত হয়ে গেছে। চারিদিকে মানুষ ছুটছে, চিৎকার করছে, আকাশ ফেটে যাচ্ছে, পৃথিবী কাঁপছে। হঠাৎ দুইজন ফেরেশতা এসে তাকে ধরল। তারা তাকে নিয়ে গেল আল্লাহর দরবারে। আল্লাহ জিজ্ঞেস করলেন, হে আব্দুল্লাহ, তুমি কি নিয়ে এসেছ? আব্দুল্লাহ কাঁপতে কাঁপতে বলল, ইয়া আল্লাহ, আমি তো শুধু গুনাহ নিয়ে এসেছি। তখন তার সামনে আনা হল তার আমলনামা। বাম দিকে গুনাহের পাল্লা এতটাই ভারী যে সেটা মাটিতে লেগে গেল, আর ডান দিকে খালি, একদম খালি। আব্দুল্লাহ চিৎকার করে উঠল, না না, আমাকে আরেকটা সুযোগ দাও। ঠিক তখনই ঘুম ভেঙে গেল। সারা শরীর ঘামে ভিজে গেছে, হাত পা কাঁপছে। আব্দুল্লাহ বুঝতে পারল এটা শুধু স্বপ্ন নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটা সতর্কবার্তা। পরের দিন ফজরের আজান হল। আব্দুল্লাহ জীবনে প্রথমবারের মতো উঠে পড়ল। হাত মুখ ধুয়ে মসজিদের দিকে রওনা হল। প্রতিবেশীরা অবাক হয়ে তাকিয়ে থাকল, এ কি, আব্দুল্লাহ মসজিদে যাচ্ছে? মসজিদে গিয়ে সে নামাজে দাঁড়াল, কিন্তু কিছুই মনে নেই। কিভাবে পড়তে হয় তাও ভুলে গেছে। চোখ দিয়ে পানি পড়তে লাগল। নামাজের পর সে ইমাম সাহেবের কাছে গেল, বলল, আমি তওবা করতে চাই, কিন্তু আমার গুনাহ এত বেশি যে আমি জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা। ইমাম সাহেব হাসলেন, বললেন, বৎস, তুমি কি জানো আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, বলো, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অত্যাচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। এই কথা শুনে আব্দুল্লাহর মনে যেন নতুন আশার আলো জ্বলে উঠল। কিন্তু তওবা করা যতটা সহজ, তা ধরে রাখা ততটাই কঠিন। প্রথম সপ্তাহেই আব্দুল্লাহর পুরনো বন্ধুরা এলো, বলল, এই আব্দুল্লাহ, চল একটু আড্ডা দিয়ে আসি। আব্দুল্লাহ জানত এই আড্ডা মানে কি। সে মাথা নিচু করে বলল, না ভাই, আমি আর যাব না। বন্ধুরা হাসল, কি হয়েছে, হঠাৎ পীর ফকির হয়ে গেলি নাকি? আব্দুল্লাহ চুপ থাকল, কিন্তু ভেতরে ভেতরে একটা যুদ্ধ চলছিল। রাতে বিছানায় শুয়ে সে ভাবল, আমি কি পারব? আমার তো গুনাহ পাহাড় সমান। ঠিক তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে এক বিগত এগিয়ে আসে, আল্লাহ তার দিকে এক হাত এগিয়ে আসেন। যে এক হাত এগিয়ে আসে, আল্লাহ দুই হাত এগিয়ে আসেন। আর যে হেঁটে আসে, আল্লাহ তার দিকে দৌড়ে আসেন। এই হাদিস তাকে নতুন শক্তি দিল। দিন যেতে লাগল। আব্দুল্লাহ নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে লাগল, কোরআন পড়া শিখতে লাগল, মানুষকে সাহায্য করতে লাগল। কিন্তু সবচেয়ে কঠিন পরীক্ষা এলো 3 মাস পর। একদিন রাস্তায় চলার সময় তার সামনে পড়ল তার পুরনো জীবনের সবচেয়ে বড় প্রলোভন। এমন একটা পরিস্থিতি যেখানে কেউ দেখছে না, কেউ জানবে না। শয়তান ফিসফিস করে বলল, দেখো, কেউ তো দেখছে না, একবারের জন্য কি আর হবে? আব্দুল্লাহ থমকে দাঁড়াল, তার হাত কাঁপছে, মন দুলছে। হঠাৎ তার মনে পড়ল রাসূলুল্লাহের একটা হাদিস। আল্লাহ বলেন, আমার বান্দা যখন আমার ভয়ে একটি গুনাহ ছেড়ে দেয়, তখন আমি তাকে ডেকে ফেরেশতাদের বলি, দেখো, আমার বান্দা আমার ভয়ে গুনাহ ছেড়ে দিয়েছে, তোমরা সাক্ষী থাকো, আমি তাকে ক্ষমা করে দিলাম।
আব্দুল্লাহ চোখ বন্ধ করল, 2 হাত তুলে বলল, ইয়া আল্লাহ, আমাকে বাঁচাও। তারপর সে ঘুরে দাঁড়াল, হাঁটতে শুরু করল বিপরীত দিকে। সেদিন সে জিতে গেল, শয়তানের বিরুদ্ধে তার সবচেয়ে বড় জয়। এরপর থেকে আব্দুল্লাহর জীবন পাল্টে গেল। সে এখন মসজিদের নিয়মিত মুসাল্লি, গরিব দুঃখীদের সাহায্য করে, এতিমদের দেখাশোনা করে। একদিন এক বৃদ্ধ লোক মসজিদে এসে সবাইকে বলল, আমি আজ রাতে একটা স্বপ্ন দেখেছি। সবাই মনোযোগ দিয়ে শুনতে লাগল। বৃদ্ধ বলল, স্বপ্নে দেখলাম জান্নাতের দরজায় একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে। তিনি বললেন, তুমি কি জানো এই বছর কার নাম সবার আগে জান্নাতের দরজায় লেখা হয়েছে? আমি জিজ্ঞেস করলাম, কার? ফেরেশতা বললেন, যে সবচেয়ে বেশি গুনাহ করে তওবা করেছে, যে সবচেয়ে অন্ধকার থেকে আলোতে এসেছে। নামটা ছিল আব্দুল্লাহ। সবাই আব্দুল্লাহ দিকে তাকাল। আব্দুল্লাহ কাঁদতে শুরু করল, সিজদায় পড়ে গেল। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা কি শিখলাম? প্রথমত, কোনো গুনাহে এত বড় নয় যে আল্লাহ ক্ষমা করতে পারবেন না। আল্লাহর রহমত তার গজবের চেয়ে বড়। দ্বিতীয়ত, তওবা করতে কখনো দেরি নেই, আজই শুরু করুন। তৃতীয়ত, শয়তান আপনাকে হতাশ করতে চাইবে, কিন্তু আল্লাহর রহমতের কথা মনে রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা রাতের বেলা হাত বাড়িয়ে দেন যেন দিনের পাপীরা তওবা করে, আর দিনের বেলা হাত বাড়িয়ে দেন যেন রাতের পাপীরা তওবা করে। তো আর দেরি কেন? আজই তওবা করুন, আল্লাহর থেকে ফিরে আসুন। মনে রাখবেন, আব্দুল্লাহর গল্প শুধু একটা গল্প নয়, এটা আমাদের সবার গল্প হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।